আজকের গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে, একদল মানুষ তো বলেছে আসলে হুজুররা এগুলো বলে টলে আমাদেরকে ভয় দেখায়। আসলে কোথায় ইল্লিন, কোথায় সিজ্জিন, কোথায় কিয়ামত, কোথায় হাসর, কোথায় কি, এরকম প্রশ্ন আমাকে করা হয়। শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বেও, যে পরকাল আছে এটা প্রমাণ করেন। আমি বললাম পরকাল নাই, এটা আপনি আগে প্রমাণ করেন। আমি তো প্রমাণ করতে পারি না, মুখে বলতে পারি। আমি বললাম আজ পর্যন্ত একটা নাস্তিকও এই চ্যালেঞ্জ করতে পারেনি যে পরকাল বলতে, আখেরাত বলতে, সিজ্জিন বলতে কিছুই নাই, এটা প্রমাণ করতে পারেনি। সুতরাং যেটা প্রমাণ করতে পারেনি নাই সেটা আছে। থিসিস, অ্যান্টিথিসিস। এবারে আসুন 1974-এ সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ছিল তখন, এখন কিন্তু ইউনিয়ন নাই। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 90-এর দশকে 11টা মুসলমান দেশ একত্রে একদিনে স্বাধীন হয়ে গেছে। সুতরাং এখন এই সোভিয়েত রাশিয়া, তখন ছিল সোভিয়েত ইউনিয়ন। 1974 তারা রাশিয়ার উত্তরাঞ্চলে সাইবেরিয়া এলাকায়, সাইবেরিয়া, সেখানে একটা খনি খনন করছিল। খনি, বিশাল একটা খনি। তারা কাজ যখন শুরু করেছিল, প্রথম পর্যায়ে তারা যখন খনন কার্য চালালো, তারা জমিনের এই স্বাভাবিক লেয়ার থেকে 11 কিলোমিটার নিচে গেল। 11 কিলোমিটার নিচে গিয়ে দেখলো যে মাটির এই 11 কিলোমিটারে যে স্তর, এই লেয়ারে যেটা আছে, নিচের দিকের লেয়ারটা কিন্তু এরকম নয়। কিন্তু খনির সন্ধান এখনো মেলে নাই। তারা আরো নিচে যাচ্ছে। যেতে 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 আরো 11 কিলোমিটারের কাছাকাছি যখন গিয়েছে, এখান দিয়ে কত পাথর, কত লোহা, কত আয়রন, কত কিছু, এগুলো কেটে 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 মেশিন দিয়ে তারা নিচের দিকে যাচ্ছে। তারা যখন 22 কিলোমিটারে গেল নিচের দিকে গভীরে যাওয়ার পরে এইবার দেখে যে সেখানে জমিনের এমন একটা স্তর, এমন একটা লেয়ার, এটা সেখানে দেখা যাচ্ছে, যেটা এমন লোহার তৈরি, লোহার সাথে আবার এমন পাথর ঢালাই করে, লোহা এবং পাথর ঢালাই করে তৈরি করা হয়েছে। কোনো মেশিন সেখানে কাজ করে না। মেশিন ঘুরে কিন্তু নিচের দিকে আর যায়ও না, ঢুকেও না। তারা সেখানে প্রায় 1 মাস চেষ্টা করলো যে আমরা জমিনের এমন একটা স্তরে পৌঁছেছি, 22 কিলোমিটার নিচে, কিন্তু এখন এখানে আর খনন করা যায় না। যেই মেশিন লাগায় সেটাই ক্র্যাক হয়ে যায়, যেটা লাগায় সেটাই ক্র্যাক হয়ে যায়। এবং তাদের এই মৃত্তিকা বিজ্ঞানী, তাদের যিনি সবচেয়ে বড় পরিচালক ছিলেন, তার নাম মিস্টার আজাকভ। তিনি উপরে মেসেজ পাঠালেন যে আমরা জমিনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, এখানে টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াস। এখানে টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াস। আমাদের মেশিন কাজ করে না। যেই মেশিন লাগাই সেটাই গরম হয়ে ক্রাশ হয়ে যায়। লোহার মেশিন লাগাইলে লোহা গলে পানি হয়ে যায়। 2200 ডিগ্রিতে লোহা গলে, আপনারা জানেন, 2200 ডিগ্রিতে। আর এখানে 6000 ডিগ্রিতে কি গলে, এটা তো আর হিসাবের দরকার নেই। তখন উপর থেকে আবার জবাব আসলো, তোমরা একটু থামো, আমরা আরো পাওয়ারফুল মেশিন তোমাদেরকে পাঠাচ্ছি। 2 দিন পরে পাওয়ারফুল মেশিন সেখানে নামলো। এইবারে মেশিনের সাথে কিন্তু মুভিং ক্যামেরা ফিট করা আছে। মুভিং ক্যামেরা, বিজ্ঞানের লেটেস্ট যেটা আবিষ্কার, মুভিং ক্যামেরা আছে, অন্যান্য সব স্পর্শকাতর মেশিন আছে। এইবার তোমরা জমিনের সেই লেয়ারটা যেখানে টেম্পারেচার এত বেশি, কোনো মেশিন কাজ করে না, সেখানে এই ক্যামেরা সহ এটা লাগাও। তারা ক্যামেরা সহ এটা লাগিয়েছে। লাগাবার পরে তারা সেখানে শুনতে পেয়েছে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বনি আদম, কোটি কোটি বনি আদমের কান্না, চিৎকার, মরে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু আশ্রয় দাও, জ্বলে গেলাম, ছাই হয়ে গেলাম। এবং ভিতর থেকে মানুষ পোড়া, গোস্ত পোড়া, এমন একটা গন্ধ, দুর্গন্ধ আসতেছে। সেখানে 4 জন বিজ্ঞানী হার্ট ফেল করেছে, তাদের মরা লাশ তুলতে হয়েছে। এরপরে তারা আরেকবার চেষ্টা করেছে, ট্রাই অ্যাগেইন, আরেকটি বার দেখো।
কোনো কিছু যাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। এবার যখন লাগিয়েছে তাদের ওই যে মুভিং ক্যামেরায় ভিতরে ছবিটা চলে এসেছে, দেখেন, দেখি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে। এমন আগুন যে আগুনের তুলনা দুনিয়াতে নাই, এবং জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ কিন্তু দুনিয়ার এই আগুন, যেটা আমরা ইউজ করি, ব্যবহার করি। এটার 70 গুণ বেশি যদি হয় সেটা কেমন আগুন। এইবার দিমেত্রি আজাকভ, যার নাম বলছিলাম, দিমেত্রি আজাকভ, তিনি আবার মেসেজ পাঠালেন যে ব্যাপারটা কি বুঝতে পারছি না, যে আমরা এখানে ক্যামেরা যখন ফিট করলাম, ক্যামেরায় যে ছবিগুলো আসতেছে সব মানুষের ছবি, এবং সেখানে যে আগুন জ্বলতেছে, কোনো আগ্নেয়গিরিতে এমন আগুন এটা আমরা কোনোদিন দেখিনি, আমরা কল্পনাও করতে পারি না। আগুন জ্বালায়, তারা চিৎকার করে, পানি দাও, খানা দাও, একটু আমাদেরকে বাঁচাও, বাঁচাও। তখন উপরের বিজ্ঞানীরা বলল, মুসলমানদের কোরআনে যে জাহান্নামের কথা আছে, ইসলামের কোরআনে যে সিজ্জিনের কথা আছে, গুনাহগার বদকার তারা মারা যাওয়ার পরে তাদের রূহ সিজ্জিনে যাবে, নিশ্চয়ই এটা সেই নরকের চিৎকার, নিশ্চয়ই এটা সেই জাহান্নামের চিৎকার। দিমেত্রি আজাকভ মুসলমান হয়ে গেছে। এইবার আমি নিজেই তো দেখলাম কোরআন যেটা বলেছে সেটা আছে নাকি নেই। এবং তারা এখানে যখন পারল না, তাদেরকে উপর থেকে মেসেজ পাঠানো হলো, রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক, এই অবস্থায় রেখে তোমরা উঠে আসো। এখন মরা লাশ 4টাও তো আনা লাগবে, এগুলাকে নিয়ে কোনো রকম তারা উপরে উঠছে। উঠার পরে বলে যে এটাকে সিল করে দাও, এটাকে সিল করে দাও, এরপরে তোমরা এখান থেকে দূর দূরে। এইবার পুরো তুন্দ্রা অঞ্চলে, সাইবেরিয়ার উত্তর পূর্ব দিকে আরেক জায়গায় তারা ওই একই খনিজ লেয়ার এটা সংগ্রহ করার জন্য সেখানে এইবার তারা 11 কিলোমিটার গেছে। 11 কিলোমিটার, আগের অর্ধেক দূরত্বে 11 কিলোমিটার গেছে। যাওয়ার পরে জমিনের ওই লেয়ারটা পেয়েছে, যেটা স্টেনলেস স্টিল, এমন ঢালাই লোহা যেটাতে মরিচা ধরে না, জং পড়ে না, এবং এমন মজবুত পাথর লোহার সাথে গলিয়ে এই স্তরটাকে তৈরি করা হয়েছে, সেখানেও কোনো মেশিন কাজ করে না। উপরে তারা আবার মেসেজ পাঠালো। মেসেজ পাঠাবার পরে উপর থেকে মেসেজ আসলো, ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন, আবার একটু দেখো। এইবার ওই মুভিং ক্যামেরা সহ তাদের কম্পিউটার মেশিন এগুলো সেট করে আবার সেখানে গেছে। মেশিন যখন চালু দিয়েছে, দেওয়ার পরে দেখা গেল যে ওই জায়গার মতো, ওই জায়গার মতো, সেই জায়গাটার নাম কোলোসুফার ডিপ বোর হোল। কোলোসুফার ডিপ বোর হোল, দুনিয়ার স্থলভাগে মানুষ যেটার সবচেয়ে ডিপে গেছে, সবচেয়ে গভীরে গেছে, সেই গভীর গর্ত যেটা খনন করা হয়েছে সেটার নাম কোলোসুফার ডিপ বোর হোল। এখন এখানে দেখে যে ক্যামেরা ফিট করে ঠিক ওইখানে যে অবস্থা, যে চিৎকার, যে কান্না, কোটি কোটি মানুষের আর্তনাদ, ঠিক সেখানে যেটা এখানেও সেটা। তারা বারবার চেষ্টা করে তারপরে 2006 সালে পুরা সাইবেরিয়া অঞ্চল এটাকে সিল করে ফেলেছে, যে এখানে জমিনের নিচে গেলে এমন এমন স্তর, এমন এমন লেভেল পাওয়া যায় যেগুলাকে ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয়। এবং সেখানে যারা যায় তারা অনেকে হার্ট ফেল করে, আবার হার্ট ফেল যারা না করে, মারা যারা না যায়, তারা পৃথিবীতে ফিরে আসার পরে এখন আগের সেই তথ্য প্রযুক্তিও তাদের থাকে না, সেই স্মরণ শক্তিও থাকে না, আগে যে কাজের যোগ্যতা সেটাও থাকে না, যেটাকে আমরা বলতে পারি সম্পূর্ণ ইনভ্যালিড, অকেজো। কিছু মানুষ নিখোঁজ হয় না, মানুষ মাঝে মাঝে গুম হয় না, গুম, যাদেরকে পাওয়া যায় না তাদেরকে পাওয়া যায় না। আবার 2-1 জনকে, 2-4 জনকে পাওয়াও গেছে। যাদেরকে পাওয়া গেছে তারা এখানে এসে আর কোনো কথাও বলে না, আগের যোগ্যতা তো দূরের কথা, তারা একেবারে যেই কদিন বাঁচে, একজন অথর্ব, আতুর, লুজো, অকেজো, ইনভ্যালিড মানুষ হিসাবে বেঁচে থাকে। তো তাদেরকে তো আর সিজিনে নেয় নাই কেউ, এখান থেকে গুম করে এমন কিছু জায়গায় দিছে, এমন কিছু পানিশমেন্ট তাদেরকে দিছে, এমন কিছু যারা দেখছে, দেখার পরে এখানে এসে তারা ইনভ্যালিড হয়ে গেছে, তাদের ব্রেন অকেজো হয়ে গেছে।
এই দুনিয়ার পরিবেশে এরকম। বিশেষ করে বর্তমান চীনের যে এলাকাটা, হ্যাঁ, উইগুর, কাশগর, জিংজিয়াং, এই এলাকাতে যে নির্যাতন চলে, যারা এখানে গিয়ে একবার সেই সব নির্যাতন মুসলমানদের উপরে যা করা হচ্ছে, এগুলো যারা দেখেছে তাদের অনেকে কিন্তু অ্যাবনর্মাল হয়ে গেছে। মানুষের উপরে এই ধরনের নির্যাতন, এটা কিভাবে হয়? এখন ওই যে রাশিয়ার কোন সুপার ডিপ বোর হোল আর সাইবেরিয়ার এইটা দুইটা জায়গা খনন করে তারা সেখানে যেটা পেয়েছে, প্রত্যেকটা বিজ্ঞানী কিন্তু নাস্তিক, প্রত্যেক বৈজ্ঞানিক নাস্তিক। তারা সবাই বলতেছে আমরা ওখানে গিয়ে দোজক দেখেছি এবং দোজকের চিল্লাফাল্লা চিৎকার কান্নাকাটি শুনেছি। থার্ড, মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরের একটা জায়গায় মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে নিচের দিকে একটা গর্ত। এই গর্তটা কোনো মানুষ তৈরি করেনি, এই গর্তটা আগে থেকে ছিল। থাকবে সেই মারিয়ানা ট্রেঞ্চ, সেখানে একদল ডুবুরি সেখানে ঢুকেছে। আজাকবও সেখানে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে আবার নিচের দিকে নেমেছে। নামার পরে যখন দেখে যে নামার মতো আর পরিবেশ নাই, তারা মেশিন ঢুকাইয়া যখন এক পর্যায়ে গেছে, এখন নিচে গিয়ে দেখে যে ওই সাইবেরিয়াতে যে লেয়ার, উত্তর রাশিয়াতে যেখানে দুই জায়গায় যে লেয়ার, এমন ভাবে জমিনের এই পর্যায়টা, এখানে কোনো কলকবজা, কোনো মেশিন, কোনো কিচ্ছু কাজ করে না। এখানে মেশিনে বেশি প্রেসার দিলে কারাক কারাক করে এগুলো ভেঙে যায়। কোনোটা ওই উত্তাপে জ্বলে পুড়ে পানি হয়ে যায়। তখন তারা স্বীকার করেছে মারিয়ানা ট্রেঞ্চের নিচে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে, এখানেও এসে আমরা দোজখের চিৎকার শুনতে পাচ্ছি, জাহান্নামের চিৎকার শুনতে পাচ্ছি। সেখানে যতজন বিজ্ঞানী ছিল মারিয়ানা ট্রেঞ্চে, যতজন ডুবুরি ছিল, তারা সেই ডুবুরির যে দায়িত্ব, যে পেশা, এটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। যখন যদি আবার নিচের দিকে যাই, ওইটা শোনা যায় নাকি? কেউ পাগল হয়ে গেছে, কেউ অবনর্মাল হয়ে গেছে, কেউ মরে গেছে ওই নিচের চিৎকার শুনে। এইবার তারা বলে যে কোরআন যে বলছে সিজ্জিনের কথা, হ্যাঁ, একদল পাপী মানুষ, তাদেরকে যেখানে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, আমরা সেখানে গিয়ে সেই পানিশমেন্টের প্রতিক্রিয়া, মানুষের কান্নাকাটি, আহাজারি, রোনাজারি, এটা শুনতে পেয়েছি। সুতরাং কোরআন যেটা বলেছে এটা সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে বিজ্ঞান আরো আগাচ্ছে। এখন ইলিয়াস, সিজ্জিন, এগুলো না দেখলেও খবরটা দুনিয়ার কাছে এটা পৌঁছে গিয়েছে, পুরো দুনিয়া জানে। নেটে, ইন্টারনেটে, বিভিন্ন ম্যাগাজিনে, এটা সারা দুনিয়াতে। 2004 সালে তারা ওই পুরা প্রজেক্ট এগুলাকে পরিত্যক্ত ঘোষণা করেছে, পরিত্যক্ত, যে না, এগুলোতে আর যাওয়া যাবে না। বিজ্ঞান এখানে গিয়ে পরাজিত হয়েছে এবং এখানে এমন একটা জগতের সন্ধান পাওয়া যাচ্ছে, যে জগৎটা আমাদের জন্য অ্যাবনর্মাল, যে জগৎটা আমাদের জন্য অস্বাভাবিক, যে জগৎটা আমাদের চিন্তা, ধ্যান, ধারণার অনেক দূরে। তবে সেই জগতের আমরা গতি, প্রকৃতি, আওয়াজ, আর্তনাদ, চিৎকার, আর আগুনের যে গম 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 শব্দ, আর সেখান থেকে যে গন্ধ এবং মানুষ পোড়া গন্ধ, দুর্গন্ধ আসতেছে, এতে বোঝা যায় এটা কোরআন বর্ণিত সেই সিজ্জিন, জাহান্নামের নরক ছাড়া আর অন্য কিছু নয়।